জিকিরে দিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা নবী চট করে হয়ে গেল। আল্লাহকে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন জিকির আপনার কাছে চাই নাই, আমি তো চেয়েছি এমন একটা জিকির পৃথিবীর কোন মানুষ যেন জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, মুসা রে, এই কালেমার সম্বন্ধে কিছু জানো? এই কালেমা এত ওজন, দুনিয়াকে যদি এক জায়গায় একত্র করা হয় পাল্লার মধ্যে, আর পাল্লার দিকে যদি তুলে দেওয়া হয় দুনিয়াকে, অপর পাল্লাতে যদি তুলে দেওয়া হয় কালেমাকে, ও মুসা তুমি বলো কোনটার ওজন বেশি হইবে? আল্লাহ বলে, মুসা পয়গম্বর রে, এই কালেমাটা এমন একটা ওজন, এই পৃথিবী মাঝখানে যত কিছু আছে সব যদি একত্র করা হয়, আর এগুলো যদি আরেক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় মুসা, আমার কালেমার সমান তো দুনিয়ার ওজন হবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলল, মুসা রে, একজন বিধর্মী মানুষ বহু দিন থেকে মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, দেব দেবীর পূজা করে, হঠাৎ করে তার অন্তরের মধ্যে ইসলামের বুঝ এসে গেল। তিনি কালেমা গ্রহণ করলেন একজন মহল্লার মসজিদের ইমামের কাছে। আমি বহুদিন যাবত ধরে দেব দেবীর পূজা করেছিলাম, দেখি মুসলমান গুলো এত সুন্দর করে মসজিদের নববীতে যায়, নামাজ আদায় করে। হুজুর, আমার মনটা চাই যেন আমিও একজন মুসলমান হয়ে কালেমা পড়ি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, আসমানের উপরে কালেমা থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলতেছে, ও কালেমা রে, আরশের মধ্যে কেন এত থরথর করে কাঁপিস? কালেমা ডাক দেয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ব্যক্তি দুনিয়ার উপরে পাঠ করবে, ওই বান্দার গুনাহ যদি না মাফ করে দেয়, আমি কালেমা কিছুতেই থামতে পারি না। এবারে উনি কালেমা গ্রহণ করলো। ঠিক জোহরের আজানের আগ মুহূর্তে, ফজরের আজানের পর এমন পর্যায়ে আসে হাজির, কালেমা পড়েছে ঠিক, কিন্তু মুসলমান হয়ে নামাজ আদায় করতে পারল না। হঠাৎ করে চলে আসলো আজরাইলের ডাক, ও মুসা তুমি বলো তো, সে কি জাহান্নামী না জান্নাতি? মুসা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানো। আল্লাহ বলছে, মুসা রে, দুনিয়ার উপরে যদি কোনো বান্দা যদি আমার কালেমাটুকু পড়ে, অন্তর দিয়ে খালিস নিয়তে ঈমান ওয়ালা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আর আমি এই মানুষটাকে আমি নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেই, কেননা সে আমার কালেমা বলেছে, আমাকে মেনেছে। ইসলামের মূল ভিত্তির মধ্যে হচ্ছে 5টি মূল ভিত্তি, তার মধ্যে হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে কালেমা ফরজ 1 নম্বরে। ওই কালেমা গ্রহণ করে যদি কেউ পৃথিবীতে ছেড়ে চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালেমা গ্রহণকারীর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিয়ে জান্নাতে দিব। সুবহানাল্লাহ।
এই কালেমার এত মর্যাদা, এই কালেমার এত দামি। কোন মানুষ যদি কালেমা পড়তে পড়তে মারা যায় আর কালেমা নসিব হয়া যদি ইন্তেকাল করি, আমার আল্লাহ রব্বুল আলামিন কালেমার বদলে তার মৃত্যুর যন্ত্রণাটা কমিয়ে দেবে এবং কালেমার উসিলায় আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিয়া নিষ্পাপ করিয়া কবরের মধ্যে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাকে এমন সুন্দর করে দিয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াতের জন্য কত মার খেয়েছে। ইহুদিরা পাথর মেরেছে, ইট মেরেছে, সব মেরেছে, থুতু দিয়েছে। এই কালেমার দাওয়াতের জন্য আজ আমরা পৃথিবীতে এসেছি, এত সুন্দর নবীর উম্মত হতে পেরেছি। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, ওই শেষ জামানা আখিরের উম্মত, শেষ নবীর উম্মত হয়ে আমাকেও দুনিয়াতে কবুল করিও। আজ সেই ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের উপর আছে। যেদিন দাজ্জাল আসবে আর ওই দিন সেদিন চলে আসবে ঈসা নবী তাকে দমন করার জন্য, আর ওই দাজ্জাল আইসা দুনিয়ার উপরে সমস্ত মানুষকে ভিড় মধ্যে ফেলে দিবে, তাদেরকে জান্নাত খাতে দেখাবে আর খাতে জাহান্নাম দেখাবে, ভাবে সমস্ত মানুষগুলো ঈমান হারা করে দিবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আদর্শের মানুষ, আর জীবনে কোনো এত সুন্দর আদর্শ আজ পৃথিবীতে কোন মানুষ হতে পারে না। রাসূল যদি ইচ্ছা করতো, পাহাড় তুমি আমার গদি হয়ে যাও, কিন্তু না না, সে কোনদিন গদি চাই নাই। এত সুন্দর রাসূলের আদর্শ ছিল, তিনি এত কষ্ট করেছে এই উম্মতের জন্য, সাহাবাদের জন্য। আজকে আমরা পৃথিবীর উপরে কত মানুষ দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছি, দুনিয়ার মোহাম্মতে পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মদিনাতে উম্মতকে বলে কাঁদে রে, আমরা একটাবার সে রাসূলের কথা ভেবে দেখেছি রে, না না, আমার রাসূল আজ মদিনায় ইয়া উম্মতকে বলে কাঁদে। রাসূলের ভালোবাসা নিতে হলে রাসূলের তরিকাকে মানতে হবে, রাসূলের সুন্নাতকে মানতে হবে। আর রাসূলের সুন্নাত যারা মানবে না, রাসূলের শাফায়াত কাল কিয়ামতের ময়দানে পাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে সেদিন দাঁড়িয়ে থাকবে কিয়ামতের দিন, মুসিবতের দিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী চলো, আল্লাহর প্রেমে মুহাব্বত পয়দা করো আর নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। দুনিয়াতে কালেমার দাওয়াত দাও, নবী যেগুলো কাজ করেছে সেই কাজগুলো করো। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে ছেড়ে দেবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তিন্নি করিয়া টেনে টেনে হাউজের কাউসারের পানি খাওয়াইবে।